আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল আরটিভি লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করণের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে আছেন প্রিয় চ্যানেল দেখার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আজকে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম শায়েখ মুফতি মহিউদ্দিন কাসেম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ সংযুক্ত হয়েছেন এজন্য। শুকরান, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদেরকে জানাতে পারেন এবং সেই সাথে সাথে ফেসবুক সম্প্রচারে সহযোগী হবার জন্য সার্চ করুন www.facebook.com/rtvonline এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠানমালা ইউটিউবে পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/rtvislamicshow। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা সরাসরি আমাদের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। মোহতারাম, আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে শয়তানের নিঃশ্বাস বলতে এক ধরনের পাউডার পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে বিভিন্ন সময়ে আমাদের সমাজে মানুষেরা মানুষকে হচ্ছে জাদু করে বা হিপোক্রেটিক একটা পরিস্থিতি তৈরি করে মানুষের বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। তো এ থেকে বাঁচার জন্য ইসলামী কোনো নির্দেশনা আছে কিনা? শুকরিয়া, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনার জন্য দর্শক জানতে চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দিবে সে, আল্লাহ রাসূল বলেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো দেখুন, এখানে দুটো বিষয়। একটা হলো যারা এই কাজটি করছে তাদের এই কাজটি কেমন, আরেকটি হলো যারা আমরা এই সমস্ত দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের জন্য করণীয় কী। যারা এই কাজটি করছে সর্বপ্রথম তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সর্বপ্রকার জুলুম, সর্ব ধরনের ধোঁকা, এটা ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। আজকে আমি প্রতারণার মাধ্যমে যার সম্পদ আমি আত্মসাৎ করছি, এই সম্পদ একটি টাকা আমার ময়দানে কিয়ামতে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যারা খারাপ পথে আছি আমাদের অবশ্যই এই খারাপ পথ পরিহার করে সত্যের পথে অবশ্যই জীবন পরিচালনা করতে হবে। হুকুকুল ইবাদ এমন একটি বিষয়, যার সম্পদ আজকে আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আজকে আত্মসাৎ করছি। কার জন্য আত্মসাৎ করছি? নিজের জন্যে, কোনো ফায়দা হবে না, আমি তো দুনিয়া থেকে চলে যাব। কার জন্য রেখে যাব? সন্তানদের জন্য অবৈধ সম্পদ যদি রেখে যাই, এই অবৈধ সম্পদ সন্তানের জন্য বোঝা হবে। অর্থাৎ আমাদের এই অনৈতিকতা অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে। আর এমন কোন আমল কি আমরা করতে পারি যার মাধ্যমে বেঁচে থাকা যায়? দেখুন, সকাল সন্ধ্যার কিছু আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো বলেছেন, যে আমলগুলো যখন কোনো মানুষ দৈনন্দিন সকাল সন্ধ্যায় পাঠ করে সর্ব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। যেমন আমি একটি দোয়া যদি আমি আলোচনা করি, হাদিসের মধ্যে এসেছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যদি সকাল সন্ধ্যায় 3 বার করে কোনো ব্যক্তি পড়ে সর্ব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সেই সাথে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এটাও যদি আমরা পড়ি সেক্ষেত্রেও আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এজন্য আমাদের দৈনন্দিন যে আমলগুলো আছে এই আমলি জীবন আমাদের গঠন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোরআন এবং সুন্নাহয় দেখতে পাই যে দানের মাধ্যমে অনেক সময় আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করেন। তো দান করার ক্ষেত্রে আমরা কোন পন্থা অবলম্বন করব? কারণ আমরা তো বেসিক্যালি দানের ক্ষেত্রে যারা আমাদের কাছে হাত পাতেন বা দ্বারস্থ হন, কেউ ইচ্ছাকৃতভাবে পেশাগতভাবে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, কেউ জরুরি প্রয়োজনে হাত পাচ্ছেন। বেসিক্যালি আমরা যেহেতু জানি না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখুন, রব্বুল আলামিন তো বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কে অনুদ্দেশ্যে হাত পেতেছে এটা তো আমার দেখার বিষয় না, এটা তো আমি জানতেও পারবো না। হ্যাঁ, তবে যদি আমি জানতে পারি, আমি যদি যে কোনো উপায় আমাকে জানা সম্ভব হয়, তাহলে অবশ্যই খারাপ পথ থেকে আমি। মুহতারাম, আমরা এই বিষয়টি জানবো, তার আগে একটা ফোন নিতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি হুজুর, আমি
যে আমার প্রশ্ন হলো, আমার একটা ভাইয়ে রাগ করে 1 তালাক 2 তালাক দিয়ে দিছে, কিন্তু এখন সে ভুল স্বীকার করে তাকে আবার নিতে চাচ্ছে। তাহলে কি ইল্লা বিয়ার দরকার আছে, না কোনো ইয়ার অন্য কোনো মাধ্যমে নিতে পারবে? এটা জানতে চাচ্ছি। জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মুহতারাম, আমরা একটু আগে যে বিষয় জানছিলাম দানের ব্যাপারে। জি, দানের বিষয়। দেখুন, আমার কাছে কে কোন উদ্দেশ্য নিয়ে হাত পেতেছে এটা রব্বুল আলামিন ভালো জানেন। আমি যদি স্বাভাবিকভাবে আমার জানার সুযোগ থাকে, যদি আসলে কেউ খারাপ উদ্দেশ্যে এটা করে থাকে, তাকে আমি এটা থেকে, এই পথ থেকে আমি তাকে বিরত রাখবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অনিচ্ছা অর্থাৎ তার প্রয়োজন নেই এরপরও যদি সে কেউ ভিক্ষাবৃত্তি এতে জড়িত হয়, তার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য তাকে আমাকে বিরত রাখতে হবে। কিন্তু অনেক মানুষ, দেখুন আমাদের সমাজে আসলে কিন্তু অনেক মানুষ দেখা যায় তারা অসহায় দরিদ্র থাকে। আমরা এক শ্রেণীর মানুষ ওই 2-1টি বিচ্ছিন্ন ঘটনার দোহাই দিয়ে সমস্ত মানুষের ক্ষেত্রেই শুধু এই কথা বলতে থাকি। আসলে একটি কথা একেবারে সত্য কথা, যেটা মানে অনেক ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়, এক শ্রেণীর মানুষ যারা দিতে অভ্যস্ত নয়, যারা দিতে চায় না, তারাই মূলত যে কেউ আসলে, যে কোনো বিপদগ্রস্ত মানুষ আসলেও তাকে সন্দেহ করে। মূলত তাকে সন্দেহ করার উদ্দেশ্য নয়, মূলত সে দিবে না এই মানসিকতাটাকেই সে ফুটিয়ে তোলে। আমার বন্ধু, একটি কথা আমি আজকের এই লাইভের মাধ্যমে আমি বলতে চাই, রব্বুল আলামিন যেই সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এই সব সম্পদের মালিক কিন্তু আমি আপনি, এটি মনে করা ঠিক হবে নয়। বরং এই সম্পদের একটি অংশ আমার, একটি অংশ আমার সন্তানের, একটি অংশ কিন্তু আমার আত্মীয় স্বজন আপনজন সকলের, এবং বিশেষ করে যেই আমার কাছে আবেদন করবে, আমার কাছে চাইবে, তাকেও কিন্তু দেওয়ার বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে নির্দেশনা এসেছে। রব্বুল আলামিন এজন্যই তো বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার তোমার কাছে যে চাইবে তুমি তাকে ধমক দিও না। আমরা তো দেখি অনেক মানুষ এতটা কঠিন, আমরা দানের ক্ষেত্রে সহজ পন্থা অবলম্বন করার চেষ্টা করব। পরবর্তীতে ফোনের মাধ্যমে আমরা যে প্রশ্ন পেয়েছি যে তালাক দেওয়া, দেখুন তালাকের বিষয়ে কিন্তু আমরা জানি যে তালাক এমন একটি বিষয় যেটা রেগে হোক বা যে কোনো অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যায়। দেখুন, তালাকের বিষয়টি আসলে এখানে ফোনের লাইভের মাধ্যমে তালাকের বিষয়টি বোঝানো, দলিল আলোচনা করা এই স্বল্প সময় এটা কঠিন একটা বিষয়। এজন্য আমাদের পরামর্শ থাকবে, ভাই যেখান থেকেই প্রশ্ন করেছে ওনার কাছে আশেপাশে যেখানেই কোনো নির্ভরযোগ্য দারুল ইফতা আছে, ফতোয়া বিভাগ আছে, সেখানে যেই বিষয়টি মূলত ঘটেছে, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পেয়েছি, যখন তালাকের মাসআলা মৌখিকভাবে কেউ বলে, যখন একটা উত্তর দেওয়া হয়, সাথে সাথেই সে লোকটা কিন্তু সেই প্রশ্নটা আবার ঘুরিয়ে ফিরে আর এক রকম করে বলে। আপনার কাছে একরকম বলবে, আমার কাছে অন্যরকম করে বলবে। আপনার কাছে যেভাবে বলেছে আপনি সেভাবে উত্তর দিবেন, আমার কাছে যেভাবে বলেছে আমি সেভাবে উত্তর দিব। প্রশ্নের উপরে ভিত্তি করে তালাকের মাসলা কিন্তু ভিন্ন হয়, এটা কিন্তু আপনিও জানেন, এটা সকলেই জানে। তো আমরা দেখি এক ধরনের মানুষ যারা বিপদগ্রস্ত হয়, তখন সেই বিপদ থেকে মুক্তির জন্য কথা বিভিন্ন ধরনের কম বেশি হয়। এই জন্য তালাকের ক্ষেত্রে তালাকের মাসআলা কখনোই মৌখিকভাবে এভাবে জিজ্ঞাসা করা উচিত নয়, এবং বলা তো একেবারেই উচিত নয়। বরং যেটা দরকার, লিখিতভাবে তালাকের মাসআলার আবেদন করতে হবে, যাতে করে পরক্ষণে সে তার কথাকে আর ভিন্ন উড্ড করার কোনো সুযোগ না পায়, এবং সেই লিখিত কথার উপরে যেটা হবে সেটার উপরে দলিল ভিত্তিক আলোচনা হবে। এই জন্য ভাইয়ের প্রতি আমাদের পরামর্শ হলো, তিনি নিকটস্থ কোনো দারুল ইফতা ফতোয়া বিভাগে তিনি যাবেন। তবে একটা পরামর্শ আমরা এক্ষেত্রে অবশ্যই দিতে চাই। আজকে দেখা যায় আমাদের, বিশেষ করে কিছুদিন আগে একটি নিউজ আমরা দেখেছি, আমরা পরামর্শটি শুনবো, তার আগে একটা ফোন নিতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। জি বলুন, কি প্রশ্ন? যে আমরা যারা নামাজ পড়ি এবং আমাদের চুল সাদা হয়ে গেছে, তাদেরকে চুল কলপ করলে নামাজ সহি হবে কিনা? সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, যে পরামর্শটি আমরা নিচ্ছিলাম। জি, বর্তমান সময় আমি কিছুদিন আগে একটি নিউজে দেখেছিলাম যে ঢাকার শহরে প্রতি কত মিনিটে একটি করে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটছে। তা বিষয়টি দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে। দেখুন, দুনিয়াতে কত কথা আছে, স্বামী স্ত্রী সব সময় যে ভালো কথা বলবে এটা কিন্তু নয়। একসাথে চলতে গেলে দাম্পত্য জীবনে কিছুটা এদিক সেদিক কলহ থাকতেই পারে, এটা হতেই পারে, হবেই। কিন্তু সব কথা বাদ দিয়ে তালাকের প্রসঙ্গে কেন আসবে? এই তালাক শব্দকে আমাকে অবশ্যই এড়িয়ে যেতে হবে। আমার অনেক রাগে বলেছি, আমি ক্রোধের সাথে বলেছি,
কত ধরনের অজুহাতের কত কথা আমরা পরক্ষণে বলি। আমরা তাদের কাছে বলতে চাই, আপনারা খুব ভালো করে একটা কথা অবশ্যই জেনে রাখবেন, তালাক কিন্তু কেউ বাসর ঘরে তালাক দেয় না, তালাক কিন্তু রাগান্বিত অবস্থায় তালাক দেয়। এই জন্য পরক্ষণে আপনি যে একটা অজুহাত রাগ করে দিয়েছেন, এটা করেছেন সেটা করেছেন, এই খোড়া অজুহাতে কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্যে তালাক শব্দ আবগাযুল হালাল ইলাল্লাহ আত-তালাক, সবথেকে নিকৃষ্টতম বৈধ যে কাজগুলি আছে তার মধ্যে একটা হলো তালাক। এই জন্য আমরা তালাকের পথে কখনোই পা বাড়াবো না, কোনো অবস্থাতেই নয়। মুহতারাম, পরবর্তীতে যে প্রশ্ন আমরা পেয়েছি যে বিশেষ করে যাদের চুল সাদা হয়ে গেছে তারা যদি কালো বা অন্য কোনো কালার করে চলে নামাজে কালারের এক্ষেত্রেও একটা বিষয় আছে যে কলব অনেক ধরনের আছে। কিছু কলব আছে যে মেহেন্দি জাতীয়, হ্যাঁ, যেগুলো যদি কালার করা হয় সেগুলোতে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু আছে যেগুলো মানে পানি পৌঁছতে অন্তরায় হয়, মোটা প্রলেপ পড়ে যায়, পানি পৌঁছে না, সেগুলো অবশ্যই আমাদের পরিহার করে চলতে হবে। অর্থাৎ যেখানে পানি পৌঁছাচ্ছে না সেখানে তো অজু গোসলের ক্ষেত্রে অন্তরায় হচ্ছে। জি 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 মুহতারাম, আমরা এবার ছোট্ট একটি ব্রেকে যাব, আবারও ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে আরও একটি ফোন কল নিয়ে দেন হচ্ছে উত্তরে যাব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে, হুজুর, একটা মসজিদ করছে এক ভদ্রলোক। উনি ভদ্রলোক মারা গেছেন, কিন্তু 10 শতক জায়গা নিয়ে মসজিদটার এরিয়া, আপনার এর ভিতরে 4 শতক জায়গা এক হিন্দু ভদ্রলোকের, ওই হিন্দু ভদ্রলোক মারা গেছে। জি বলুন। ওই জায়গার আপনার কোনো দলিল বা কোনো রেজিস্ট্রিকৃত কোনো কাগজপত্র নেই। আচ্ছা। হ্যাঁ, ওই 4 শতকের। আর যে বাকি 6 শতক জায়গা ওনার ছেলেদের, সেই জায়গাও দলিল করে দেয়নি বা ওয়াকফও করেনি। অমুসলিম ব্যক্তি যিনি রয়েছেন তিনি কি এটা বিক্রয় করেছিলেন নাকি এমনিতেই দেওয়া হয়েছে? না না না, ওনাদের অনেক জায়গা, বিভিন্ন জায়গায় জায়গা আছে, এই ভাবে পড়েছিল। উনি যে ভদ্রলোক মসজিদ করছে সে বলছে যে আমি দলিল করছি, কিন্তু দলিল কিছু নাই, ওই মসজিদের নামে আপনার রেকর্ড করাইছে। জি জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, সাথেই থাকুন। মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের আলোকে প্রয়োজনীয় প্রশ্ন। 10 শতাংশ জায়গার মধ্যে 6 শতক জায়গা তিনি মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু দলিল করতে পারেননি, তার আগেই ইন্তেকাল করেছেন। এবং অন্য জায়গা যেটা রয়েছে একজন অমুসলিম ভাইয়ের, তিনি দেখুন জানা গেছে মানে মসজিদের নামে জায়গাটি রেকর্ড বলা হচ্ছে যে দলিল ছিল, কিন্তু আদৌ দলিল হয়নি। এমন অবস্থায় মুসল্লিরা কি করবেন? দুটো বিষয় আছে। একটা হলো আমাদের সমাজে একটা প্রবণতা অবশ্যই আছে, অনেক বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেও আছে, জমি দখলের একটা খারাপ উদ্দেশ্য থাকে মসজিদ নির্মাণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মানুষের সেন্টিমেন্ট যাতে করে সেদিকে না যায়। এটা যদি হয় সেটা তো অত্যন্ত খারাপ কাজ করেছে। তবে এখানে কিন্তু একটা কথা ভাই বলেছে, সেই জমিটা রেকর্ড করে নিয়েছে। একটা জমি যখন রেকর্ড করতে হয়, আমরা অবশ্যই জানি প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করা ছাড়া একটা জমি কিন্তু রেকর্ড করা এত সহজ নয়। হ্যাঁ, এখানে দুজনই কিন্তু ইন্তেকাল করেছে, মুসলমানও ইন্তেকাল করেছে, অমুসলমান ইন্তেকাল করেছে। মূল ঘটনা কি ঘটেছিল কিছুই বলা যায় না। অর্থাৎ এমনও হতে পারে দলিল করে দেয়নি, কিন্তু টাকা পয়সা নিয়েছে, লেনদেন হয়েছে, তিনি উপস্থিত হয়ে রেকর্ড করিয়ে দিয়েছেন, এমনও হতে পারে। হ্যাঁ, যদি হয় তো অবশ্যই সেটা মসজিদের সম্পত্তি। আর যদি না হয়, নির্ভরযোগ্য সূত্রে যদি জানা যায় না ভাই নিঃসন্দেহে অন্যায়ভাবে গ্রাস করে অন্যের জমি দখল করে মসজিদ নির্মাণ, এটা সওয়াবের কোনো মানে হবেই না সেটা। অর্থাৎ তখন মসজিদ কর্তৃপক্ষের উচিত হবে যার জমি তাকে অবশ্যই জমিটা ফিরিয়ে দেওয়া, মসজিদের যতটুকু সীমানা আছে সেটাকে বহাল রাখা। জি, এটা হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে ওখানকার সংশ্লিষ্ট যারা, তারাই এটা ভালো বুঝবেন। জি 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 মুহতারাম, আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসেছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া পোশাক অন্যরা পরিধান করতে পারবে কিনা? অবশ্যই পরিধান করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। অনেক সময় অনেকে
মনে করেন যে ফ্যামিলির কোনো মুরব্বী যদি মারা যান, স্মৃতি হিসাবে রেখে দেন, পরিধান করতে চান না বা পরাকে বেয়াদবি মনে করেন, ইসলামে এমন কোনো বিষয় আছে? এখানে দুটো বিষয়, একটা হলো যেমন বেয়াদবি তো হবে না, বরং এটা যদি স্বাভাবিকভাবে পরিধান করতে চান এটা সুযোগ আছে। আরেকটি বিষয় হলো এখানে সেই কাপড়কে স্মরণীয় করে রাখতে হবে, এটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে উচিত হবে না, কারণ সেটা যদি একটা পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যেতে পারে। এখানে একটা সুযোগ কিন্তু রয়েছে, সেই কাপড়কে দর্শনীয় করে বাঁধিয়ে আমরা অনেকে দেখেছি একটা কাপড় সুন্দরভাবে টানিয়ে রেখেছে, এমন কোনো মানে কাজ এটা আসলে উচিত নয়। ইসলামে এরকম ভাবে আলাদা করার কোনো স্বাভাবিকভাবে সুযোগ তার নেই। কাপড় যেমন, আবার অনেক জায়গায় একটা মাহফিলে আমরা দেখেছিলাম, সেই অঞ্চলের একটা রীতি আছে, সেটা হলো যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করবেন যেখানে ওই ব্যক্তি যে সমস্ত খাটপত্র যা কিছু ব্যবহার করেছে সব কিছু এগুলো দান করে দিতে হবে। এটাও কিন্তু কোনো একেবারে ভিত্তিহীন কথা, এটার সাথেও কোনো ইসলামের কোনো সংশ্লিষ্টতা যে নেই। মুহতারাম, আমরা সৌদি আরবে যে মিউজিয়াম রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সংশ্লিষ্ট, সেখানে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত অনেকগুলো জিনিস মানুষকে দেখানোর উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে। তো এগুলো কি এই মাসালার আওতায় আসবে কিনা? না, এটা মানে তো অবশ্যই এটা কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই জগতের জন্য রহমত, সকলের জন্য রহমত এবং সকলের জন্য অনুপ্রেরণা, সকলের জন্য স্মৃতি। রসুলের প্রত্যেকটা ব্যবহৃত জিনিস এটা আমাদের জন্য থাকতে পারে, কিন্তু দেখুন, কিন্তু সেই বিষয়টাও যদি সৌদি কর্তৃপক্ষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয় কিন্তু আগে ছিল, সেগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। শিরকের সম্ভাবনা, শিরকের যদি একটা মূল বিষয় হলো, শিরকের যদি কোনো ধরনের সম্ভাবনা থাকে, সেটা রসুলের হোক অথবা অন্য কারোর হোক, সেটা কোনো অবস্থায় সেটা বৈধ হবে না। আর যদি এই টাইপের সম্ভাবনা না থাকে, তাহলে সেটা রসুলের হোক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কারো হোক, তাতে কোনো সমস্যা নেই। মুহতারাম, আমরা দেখতে পাচ্ছি নয়ন ফেরদৌসি প্রশ্ন পাঠিয়েছেন, নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে দোয়া ইউনুস পড়া যাবে কিনা? নামাজের শেষ বৈঠকের পূর্বে ফরজ নামাজের মধ্যে এমন কোনো নাই, আমল নেই। যেহেতু ফরজ নামাজে আমরা নিয়মিত কোনো আমল দেখি না, আমল দেখি না, তারতিব দেওয়া আছে, সেই তারতিবের মধ্যে এমনটা নাই। জি মুহতারাম, একটা ফোন নিব আমরা। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন? হুজুর, আমার স্বামী খুব বকিল, মানে টাকা পয়সা তাই সন্তানের প্রতি খরচ করতে চায় না। জি ঠিক আছে, সাথেই থাকুন, আমরা পরামর্শ জানাবার। আমার স্বামী টাকা ব্যাংকে রাখার জন্য দিয়েছে, কিন্তু জি জি টাকা আমি খরচ করে ফেলে, আমার কি কোনো গুনাহ হবে? আমানত খেয়ালত করেছি, গুনাহ হবে হুজুর? জি জি সাথেই থাকুন, আমরা জানাবো। মুহতারাম দুটি প্রশ্ন করেছেন, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে জানবো, যে তিনি আমানত খেয়ানত করেছেন, এখন কোনো গুনাহ হবে কি? আমানত হিসেবে রেখেছেন কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। আমানত হিসেবে যদি রেখে থাকেন, যদি বলে থাকে এটা তোমার কাছে আমানত, তাহলে তো গুনাহ হবে। কিন্তু এটা স্বামীর সম্পদ স্ত্রীর কাছে সর্বাবস্থায় আমানত নয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। স্ত্রী কিন্তু ঘরের দাসী নয়, এটা কিন্তু আমাদের জানতে হবে। স্ত্রীর কিন্তু স্বামীর ঘরের সম্পদের মধ্যে অধিকার আছে। আমরা অনেক স্বামী এমন রয়েছে, ঘরের স্ত্রী যদি তার সম্পদের কিছু অংশ খরচ করে ফেলে, সে রেগে অস্থির হয়ে যায়। এটা কিন্তু একেবারেই উচিত নয়। স্বামীর একথা মনে করার কোনো সুযোগ নেই, তার সব সম্পদ শুধু তার জন্যে, তার পিতামাতার জন্যে, এটা কিন্তু সুযোগ নেই। বরং স্বামীর সম্পদের অধিকার যেমনিভাবে তার আছে, তার পিতামাতার আছে, তার সন্তানের আছে, তার স্ত্রীরও কিন্তু আছে। প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীকে তার স্বেচ্ছায় খরচের জন্য তাকে উন্মুক্তভাবে কিছু সম্পদ, কিছু টাকা পয়সা তাকে দেওয়া। আজকে আমাদের সমাজে এই প্রবণতা নাই বিধায় আজকে বোন কতটা অসহায়ত্ব কণ্ঠে এই কথা জানতে চেয়েছেন। অথচ একটা নারী একটা স্বামীর ঘরে কিভাবে কষ্ট করে, কতটা শ্রম সে দেয়, কেন আজকে তাকে এই প্রশ্ন করতে হবে? ইসলামে কি অবশ্যই অধিকার আছে? ইসলাম নারীকে যেই মর্যাদা দিয়েছে, স্বামীর উচিত, প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীদেরকে হাত খরচ দেওয়া। আজকে এই প্রবণতা থেকে দূরে আসার কারণে কিন্তু আজকে অনেকেই মনে করেন যে অনেকের ইনকাম অনেক বেশি, যে কোনো জায়গা থেকে সহজে ইনকাম করতে পারেন, কিন্তু অনেকের ইনকাম লিমিটেড, সেক্ষেত্রে তারা কি করবেন? লিমিট হোক, আমি তো এটা বলি নাই তাকে অনেক আনলিমিটেড টাকা দিতে হবে। আপনি 10 টাকা দিন, 10 টাকা দিন, স্ত্রীকে দেখবেন তার মনটা ভালো থাকবে। সম্পর্ক কিন্তু শুধু নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি হয় না। সম্পর্ক কিন্তু ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, এটা কোনো নিয়ন্ত্রণ বাধা ধরার মাধ্যমে এটা উন্নতি হয় না, বরং এটা মহব্বতের মাধ্যমে কিন্তু। মুহতারাম, আমরা একটা ফোন নিব আবার। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি
বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি, আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার একটি মাত্র মেয়ে সন্তান। তো আমি, আমার নিজের নামে 6 ভরি গয়না আছে আর আমার মেয়ের নামে 4 ভরি গয়না আছে। তো এখন আমার মেয়ের গয়নাগুলা আমার কাছে বর্তমানে আছে, ওর বিয়ের সময় ওকে দিয়ে দিব, ওগুলা ওর নামে। তো এখন আমার উপর সবগুলা মিলে যাকাত হবে কিনা? সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, পূর্বের যে প্রশ্ন আমরা একটু বাকি রেখে গিয়েছিলাম, জি জি, সেই প্রশ্ন সহ এই প্রশ্নের উত্তর আমরা হচ্ছে একসাথে একই আলোচনা সাথে করব। বিরতির পরে জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা আরও একটি ব্রেকে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমরা সেগুলোর উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, স্বামী যদি সন্তানের জন্য, স্ত্রীর জন্য সংসারে খরচ করতে না চান বা খরচে কৃপণতা করেন, সেক্ষেত্রে ইসলামী নির্দেশনা কি? এটা অবশ্যই স্বামী গুনাহগার হবে, এটা কখনোই উচিত নয়। কারণ আমি আলোচনা করেছি, প্রতিটা মানুষের অধিকার আছে, হক রয়েছে। সন্তানের পিতার সম্পদের মাঝে অধিকার রয়েছে, স্ত্রীর স্বামীর সম্পদের মাঝে অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষ যখন যার প্রাপ্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করে, এটা এক ধরনের জুলুম, এটা এক ধরনের অন্যায়। এই জুলুম এবং অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেই সাথে আমি ছোট্ট করে একটু বলতে চাই, আমাদেরকে অবশ্যই এই মেসেজটা প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা স্বামীকে পৌঁছে দিতে হবে। সেটা হলো, আমার ঘরের স্ত্রী কিন্তু আমার কাজের দাসী নয়, বরং সে আমার ঘরের রানী, অর্থাৎ তার কিন্তু অধিকার রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিকুম ওয়া আনা খয়রুন লিআহলি। প্রত্যেকটা মানুষ কে ভালো কে মন্দ, এই সত্যায়ন ময়দানে কিয়ামতে কোনো প্রেসিডেন্ট যদি কাউকে সত্যায়ন করে, এটা হবে না, বরং স্ত্রী যাকে সত্যায়ন করবে যে সে ভালো কে মন্দ, এই সত্যায়ন করতে ময়দানে পরিবারের সকলের সাথে ভালো ব্যবহার অবশ্যই। জরুরি। এই জন্য আরেকটা ফোন নিব, অবশ্যই আমরা খুশি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, আরেকটা ফোন নিব আমরা। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি প্রশ্ন? আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজে মসজিদে গেলে যদি জামাত শুরু হয়ে যায়, ফজরের নামাজ সুন্নত না পড়তে পারলে সালাম ফিরানো, ফরজ নামাজ ইমামের পিছনে সালাম ফিরানোর পরে কি ওই সুন্নত নামাজ পড়া যাবে কিনা? ফজরের নামাজ। পরের প্রশ্ন বলুন। সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা পূর্বের যে প্রশ্নটি উত্তর জানতে পারিনি, সেটা আমরা উত্তর জানবো। মোহতারাম, একজন মায়ের 6 ভরি স্বর্ণ আছে এবং তার ছোট্ট বাচ্চার আরো 4 ভরি স্বর্ণ আছে, এখন তিনি যাকাত আদায় করবেন কিনা? এটা তিনি যদি স্বর্ণের নিসাবকে ধরেন, 7.5 ভরি স্বর্ণ হলে তখন যাকাত ওয়াজিব হয়। এটা কিন্তু মোহতারাম, রৌপ্যের নিসাব ক্ষেত্রে ধরার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে, কারণ আমরা জানি যখন একাধিক ধরনের সম্পদ থাকে তখন স্বর্ণের নিসাবও ধরার সুযোগ থাকে এবং রূপার নিসাবও ধরার সুযোগ থাকে। শুধু তাই নয়, ফোকাহে একরাম যেটা বলেছেন, বরং এক্ষেত্রে গরিবের কোনটা, অর্থাৎ অসহায় মানুষের সুবিধা কোনটা, উপকার কোনটা, সহজ হয় কোনটা, সে বিষয়টি লক্ষ্য রাখতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে মোহতারাম, গরিব মানুষকে যদি সহজে আমরা দিতে চাই, সেক্ষেত্রে রৌপ্যের হিসাব ধরলে যাকাত দেওয়াটা প্রচলন বেশি হবে আশা করা যায়। জি অবশ্যই। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজ যখন শুরু হয়ে যায়, জামাত শেষ হয়ে গেলে আমরা তখনই সুন্নাত পড়ব না কিভাবে পড়ব? এটা অপেক্ষা করতে হবে পরক্ষণে। কতটুকু? সূর্যের ইশের পরে। আচ্ছা, অর্থাৎ সূর্যোদয় হয়ে গেলে দেন হচ্ছে আমরা সুন্নাত পড়ে নেব। ধরুন কারো ব্যস্ততা আছে, সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে থাকা সম্ভব না, তাহলে তিনি কি করবেন? পরক্ষণে পড়বে আর কি, মানে এখানেই বসে থাকতে হবে এটা জরুরি, এরপরে পড়ে নেবে যখন যেখানে থাকবে সেখানে। যেহেতু সুন্নাতে মুআক্কাদা, এটা পরবর্তী, বিশেষ করে ফজরের সুন্নাতের ক্ষেত্রে এটা আছে। এমনি তো নিয়ম আছে, অসুন্নাতু লা তুকযা, সুন্নাতের কাজা হয় না। যদি কোনো সুন্নাত ছুটে যায় কোনো নামাজের, সেই সুন্নাতের কাজা হয় না। তবে শুধুমাত্র ওই দিনের ফজরের সুন্নাতটা ওই দুপুর 12টা পর্যন্ত এটা পড়তে হয়, পড়ে নিতে হয়। আচ্ছা, তিনি যদি ফজরের সালাত ক্ষেত্রে গুরুত্ব, যখন দেখবেন যে জামাত শুরু হয়ে গেছেন, জামাতের স্বার্থে, তখন তিনি পরক্ষণে ওই দিনে আগে জামাতে পড়ে নেবেন, পরবর্তীতে সূর্যোদয়ের পরে তিনি সুন্নাত পড়ে নেবেন। যে মুহতারাম, আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মনে হচ্ছে যে আমরা যখন লেনদেন করছি
বকেয়া লেনদেনের ক্ষেত্রে আমরা যদি ভুলে যাই, সেক্ষেত্রে পরবর্তীতে বেশ কিছু বছর পরে যদি মনে পড়ে যে আমার বকেয়া ছিল, কিন্তু যার কাছে বকেয়া ছিল তাকে আর তখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে করণীয় হলো তার যারা সন্তান যারা আছে তাদেরকে খুঁজে তাদের কাছে সম্পদটা ফিরিয়ে দিতে হবে। আর যদি এমনটাও না পাওয়া যায় তাহলে তার উদ্দেশ্যে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এটা সদকা করে দিতে হবে। যে মোহতারাম, সদকা যখন আমরা করব আর যিনি পাওনাদার ছিলেন তার নামে, তো এই সাদাকা সওয়াবের ভাগীদার কে হবেন? যিনি সম্পদের মালিক তিনিই হবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আবার একটা মাসআলা আছে, যদি কোনো কারণে ওই লোকটি আবার ফিরে আসে অথবা তার সন্তান যারা ওই সম্পদের হকদার তারা যদি ফিরে আসেন সদকা করার পরে, আবার যদি দাবি নিয়ে ফিরে আসেন, তাদের কিন্তু পুনরায় আবার এটা দিতে হবে। জি মোহতারাম, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সূরা ফাতিহা পড়ার পরে যখন ইমাম সাহেব সালাম ফিরান, এক্ষেত্রে কেউ যদি নামাজ বাকি থাকা অবস্থায় ভুলে সালাম ফিরিয়ে ফেলেন, তখন কি তিনি সাহু সেজদা দিলেই নামাজ হবে নাকি আবার শুরু থেকে নামাজ পড়তে হবে? আপনি আবার একটু বলবেন। প্রশ্নটি ছিল এরকম যে কোনো মুসল্লি যিনি নামাজ মিস করেছেন, অর্থাৎ কিছু রাকাত পাননি, ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলেছেন। আচ্ছা, ইমাম সাহেবের সাথে সালাম ফিরে অত নামাজ বাকি আছে, যদি সালাম ফিরে তো সাহু সেজদা দিবেন তিনি। জি মোহতারাম, আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই আমাদের মুরব্বী যারা আছেন তারা প্রচণ্ড শীতের কারণে রাতে ওযু করে নামাজ পড়তে পারেন না। সেক্ষেত্রে বিছানার উপরে মাটি দিয়ে ছোট্ট মাটির টুকরা রেখে তায়াম্মুম করলে না তাদের নামাজ হবে কিনা? তায়াম্মুম কখন করবে কখন করবে না এর জন্য নীতিমালা আছে, এর জন্য শর্তাবলী আছে। শুধু শীতের ভয়ে, কষ্টের ভয়ে আমি যদি তায়াম্মুম করে নিই, এটা কিন্তু কখনোই শুদ্ধ হবে না, উচিত হবে না। বরং তায়াম্মুমের জন্য যে শর্তাবলী আছে এটা নিকটস্থ মসজিদের বিজ্ঞ ইমাম সাহেব হক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে আমাদেরকে জেনে নিতে হবে। 8-10টি শর্ত আছে, অর্থাৎ অঙ্গহানি, মানে খুব বেশি ক্ষতি, মৃত্যুর ঝুঁকি, অসুস্থ হয়ে পড়া ইত্যাদি এই টাইপের যদি থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা তায়াম্মুমের পথটা গ্রহণ করি তাতে কোনো সমস্যা নেই। জি মোহতারাম, একটা ফোন নিব আমরা। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, একজন মুসলিম অমুসলিমকে রক্ত দিতে পারবে কিনা, আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে সূরা দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 32 অধ্যায় বা আছে, এতে কোরআন বলছে যে একজন মুসলিম হোক সে মুসলিম বা অমুসলিম, সে যেন তার জীবন বাঁচালো, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচালো। একজন মুসলিম একজন মুসলিমের জীবন বাঁচালো, সেই জন্য সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচালো। সূরা মাইদা আয়াত নম্বর 32 অধ্যায় আছে। এর অর্থটা কি বলবে? অর্থ তো আপনি বলেই দিলেন, ঠিক আছে সাথেই থাকুন, আমরা সামান্য ব্যাখ্যা করবার চেষ্টা করব। মোহতারাম, প্রথম প্রশ্ন হলো অমুসলিম কাউকে রক্ত দেওয়া যাবে কিনা? রক্ত দেওয়া এটা যে কারোর জন্যে, বিপদগ্রস্ত মানুষের জন্য, এতে কোনো সমস্যা নেই, রক্ত দেওয়াই যেতে পারে। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষ কাউকে বাঁচালো মানে সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচালো, এটা কি বলছেন? উনি অর্থ করেই দিয়েছেন। এর ব্যাখ্যা হলো এই, অর্থাৎ একজন মানুষ যখন কোনো মানুষকে বাঁচায় তখন সমস্ত মানুষকে বাঁচানোর উদ্দেশ্য হলো যে এই খুনের প্রবণতাটা অন্য মানুষ পর্যন্ত পৌঁছে না, অর্থাৎ সে একটা ভালো পদ্ধতি সে প্রচলন করলো। আর যদি কাউকে একজন মানুষকে খুন করলো তাহলে সে কিন্তু এই খুনের ধারাবাহিকতাটা কিন্তু সে সমাজের মধ্যে চালু করে দিল। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটি বলেছেন। জি জি, মানে হত্যা যে কত নিকৃষ্ট খারাপ কাজ এটা বোঝানো এবং এই পথ থেকে পরিহার করাটা কত গুরুত্বের এই বিষয়টা এখানে বুঝিয়েছেন। জি মুহতারাম, আমরা খুবই গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো প্রশ্ন পেয়েছি অনলাইনের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি তাহমিদ প্রশ্ন লিখেছেন যে ছোট্টবেলায় আমরা অনেকগুলো গজল শিখেছিলাম, গজলের শব্দগুলোতে কিছু বেদাত সংমিশ্রিত ছিল, তখন না বুঝে গাইবার কারণে আমরা গুনাহগার হয়েছিলাম কিনা? বিগত জীবনের যে সমস্ত কাজ আমরা করেছি, যা করে ফেলেছি, এটা জন্য আমাদের সামনে একটাই পথ, সেটা হলো আল্লাহ পাকের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, খাঁটি অন্তরে। শুধু এই একটা বিষয়ের জন্য নয়, বিগত জীবনের আরও যে সমস্ত কাজ বুঝে না বুঝে
আমরা যা কিছু করেছি সমস্ত কাজের জন্য আমাদেরকে অধিক পরিমাণে তওবা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় যার কোনো গুনাহই নেই। সুতরাং আমি যদি মানে এমন কোনো কিছু করে থাকি বলে থাকি তাহলে আমরা তওবা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনিচ্ছা সত্ত্বে সমস্ত গুনাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা প্রশ্ন পাচ্ছি যে মেয়েদের ক্ষেত্রে যেমন দেনমোহর ছেলেদের জন্য আদায় করা জরুরি, তেমনি বিয়েতে ছেলের সামর্থ্যের বাইরে অতিরিক্ত দেনমোহর চাপিয়ে দিলে পারিবারিকভাবে কেউ গুনাহগার হবেন কিনা? অবশ্যই এটা উচিত নয়। যেমন দেনমোহর এটা স্ত্রীর হক, এটা অবশ্যই তাকে তার সাধ্যের মধ্যে দিতে হবে। আমাদের সমাজে দেখা যায় অনেকটা লৌকিকতার জন্যে 10 লক্ষ 3 টাকা, এইগুলো একটা মানে এক ধরনের কুসংস্কার বলা যায়। 10 লক্ষ টাকা ঠিক আছে, আবার 3 টাকা কেন? 20 লক্ষ টাকা ঠিক আছে, আবার 1 টাকা কেন? কিন্তু এখানে একটা বিষয় হলো, যিনি যতটুক দেওয়ার সক্ষমতা রাখেন ততটুকু তাকে দিতে হবে। একজন শিল্পপতি তিনি কেন 1 লক্ষ টাকা মোহর দিবেন? 1 লক্ষ টাকা মোহর দিয়ে 2 দিন পরে আবার তিনি কেন সেই মেয়েকে ছেড়ে অন্য জায়গায় আবার বিবাহের চিন্তা করবেন? এজন্য তার যতটুকু, কারণ এই নারীর পরবর্তী জীবন এটা তার একটা অধিকার, এটা তার একটা হক, তিনি যতটুকু দিতে পারেন ততটুকু তাকে দিতে হবে। এখানে আরেকটা বিষয় কিন্তু একেবারেই আলোচনা অবশ্যই করতে হবে, সেটা হলো আমাদের সমাজে এই দেনমোহরটা কিন্তু একটা ঐচ্ছিক কাজ মনে করা হয়। অর্থাৎ দিলে, আমি যদি দিতে চাই দিলাম, আর যদি দিতে না চাই মনে হয় দিলাম না। একটা মানে কেমন যেন বিবাহের অনুষ্ঠানে দেনমোহর একটা শব্দ ছিল, যেটা বলার দায়িত্ব ছিল বলেছি, আর হুজুরে আদায় করতে পারলে করলাম, না পারলাম। এটা নিয়ে পরবর্তী জীবনে আর কোনো আলোচনাই মানে আমরা কেমন যেন করতে রাজি নয়। এটাও না, একেবারেই উচিত নয়। বরং দেনমোহর কিন্তু একেবারেই শুরুতে অবশ্যই এই বিষয়টা সমাধান করতে হবে আপনাকে। জি মোহতারাম, দেনমোহর খুবই জরুরি, এই বিষয়ে আমরা জানতে পারলাম। দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা দেখতে দেখতে কিন্তু বিদায়ের প্রান্তে চলে এসেছি। এ পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।